সাইফুল হক, এই যে তর্ক বিতর্কের সূত্র ধরেই আসলে এই যে আওয়ামী লীগ এই যে 13 নভেম্বরের মতো কর্মসূচির ঘোষণা করার সাহস পাচ্ছে, এই প্রসঙ্গ নিয়ে প্রশ্নটি রাখছি। না, আমি একটু কয়েকটা প্রশ্ন করি। প্রথমত, আমাদের জাতীয় নির্বাচনের সাথে আমাদের গণভোটের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। আমরা গণভোটটা এসছে ঐক্যমত কমিশনে আমাদের যে আলোচনা, এই আলোচনার মধ্যে একটা পর্যায়ে গণভোটের ব্যাপারটাই ছিল না। যখন বাস্তবায়নের ব্যাপারটা আমরা আলোচনা করেছি, অধিকাংশ দল বাস্তবায়নের ব্যাপারে এটি এই ঐক্যমত কমিশনের বাইরে ছিল। আমরা আসলে একটা কনসেনসাস তৈরি করবার জন্য আমরা কিন্তু গণভোটের ব্যাপারটা একমত হয়েছি। কিন্তু এটা যে কেউ কেউ এটাকে যে গোটা একটা মানে রাজনৈতিক একটা দলীয় অবস্থানটা তৈরি করবার জন্য এটাকে ব্যবহার করবে, এরকম একটা বোধ কিন্তু অধিকাংশ রাজনৈতিক দলের কিন্তু সেটা আসেনি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে গণভোটের প্রশ্নে, যেটা আমরা তো গণভোটটা চেয়েছি কেন, যে বলা হচ্ছে যে গণভোট হলে কি জুলাই সনদ কি এটা আইনি কি একটা রূপ কি পাবে। ধারণাটা খুবই আংশিক। যখন আমরা জুলাই সনদ স্বাক্ষর করি সেটা একটা প্রক্রিয়া, যখন প্রফেসর ইউনূস যখন গণভোটের ব্যাপারে একটা আদেশ যখন তিনি জারি করবেন সেটা একটা প্রক্রিয়া, যখন গণভোট হবে সেটা একটা প্রক্রিয়া, ফাইনালি যেটা আব্দুল তুষার যেটা উল্লেখ করলেন, আপনাকে মানুষের পপুলার ম্যান্ডেট নিতে হবে, পার্লামেন্ট ইলেক্টেড হবে। ইলেক্টেড, আমরা যে মানুষকে সার্বভৌম বলি, মানুষ সার্বভৌম ক্ষমতাটা ব্যবহার করে সে তার ভোটের মধ্য দিয়ে যখন সে তার প্রতিনিধি নির্বাচন করে, প্রত্যেকটা বিষয়ে আপনাকে পার্লামেন্টে বিল আকারে হাজির করতে হবে। এই জায়গায় আপনার কাছে আমরা বিল আকারে হাজির করার পরে, আলাপ আলোচনার পরে, অনেক সময় ভেটিং এ যায়, হাজির করার পরে তখন এটা আইনে পরিণত হবে, তখন এটা সংবিধানে যুক্ত হবে, তখন বলতে পারেন এটা আইনে পরিণত হলো। বাকিটা গোটা একটা প্রক্রিয়ার এক একটা অংশ। জি, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে 8 দল যে আন্দোলন করছে, এই আন্দোলন কি আসলে গণভোট কিংবা জুলাই সনদের বাস্তবায়ন, আগামী দিনে বাস্তবায়নের রূপরেখা কি হবে, এই প্রসঙ্গগুলোতে তারা আশাহত হয়ে আন্দোলন করছে, কোনো আশা নিয়ে আন্দোলন করছে? না, সেটা আমার মনে হয় যে আমাদের আকন্দ ভাই এটা ভালো বলবেন। আপনার বিশ্লেষণ কি বলে? আমার বিশ্লেষণ পরিষ্কার যে আমরা এরকম একটা জায়গাতে হওয়ার কোনো ব্যাপার ছিল না। যেমন ওনারা প্রথমে আন্দোলন করলে কি পিআর এর ব্যাপারে, তো আকন্দ ভাইদের একটা অবস্থান আছে সেটা আমরা জানি, কিন্তু ঐক্যমত কমিশনে লোয়ার হাউজে পার্লামেন্টে পিআর এর ব্যাপারটা কোনো এজেন্ডার মধ্যে ছিল না। এটা আকন্দ ভাইরা বলেছেন, কোন কোন দল এটা মনে করেছে। আমরা উচ্চ কক্ষের ব্যাপারে খেয়াল করেন, আমরা তাদের এটা সমালোচনা করছি কোথায়, যে আমরা আপার চেম্বারের ব্যাপারে 24-25টা দল আমরা একমত হয়েছি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ সহ, এমনকি জামাত এবং ইসলামী আন্দোলন সহ আমরা একমত হয়েছি, এবং সেটা আমরা ওখানে সমাধান করেছি নির্বাচনের মধ্য দিয়ে যে 25-26টা দল তারা যদি পার্লামেন্টে ওরকম একটা সংখ্যাগরিষ্ঠতা পান, তখন সেখানে বিল আসবে, তখন সেখানে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক হারে বা পিআর এর মধ্য দিয়ে উচ্চকক্ষ গঠিত হবে। বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি যে অবস্থান পরিবর্তন করবে না এরকম না, তারা বলছে পরবর্তীকালে ইলেকশন হওয়ার পরে পুরো সিনারিও দেখে তারা পিআর এ যাবেন কি যাবেন না এটা তখন তারা ঠিক করবেন। এখন আপনি যেটা করছেন, ঐক্যমত কমিশনে যেগুলো আলোচনা করে আমরা সমাধান করেছি, সেই জায়গাটাকে আপনি এখন রাজপথের কর্মসূচিতে আপনি হাজির করেছেন, এবং এটাকে আপনি এভাবে হাজির করছেন যে আপনার মতটা গৃহীত না হলে 26 সালে আর নির্বাচন আশা করা যাবে না, তাহলে 29 সাল পর্যন্ত নির্বাচনের জন্য দেশের জনগণকে অপেক্ষা করতে হবে। আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, শ্রোতারা একমত হবেন, গত 3টা নির্বাচনের একটা নির্বাচন যদি তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হতো, ধরুন 24টাও, তাহলে এই অভ্যুত্থান, এই রক্তপাত এটা দরকার হতো না। তার মানে কি, আপনি নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দিয়েছেন বলে একটা অভ্যুত্থান ছাড়া সরকারকে হটানোর কোনো পথ ছিল না। তার মানে হচ্ছে গোটা আন্দোলনের চুম্বকের বিষয় হচ্ছে মানুষ নিয়মতান্ত্রিকভাবে 5 বছর পর পর সরকার পরিবর্তন দেখতে চায়, পছন্দের দল বা প্রার্থীকে সে ইলেক্ট করবে। আমাদের জন্য এবার বাড়তি পাওনাটা কি? বাড়তি পাওনাটা হচ্ছে আমরা এমন রিফর্ম চেয়েছি, ভবিষ্যতে কোনো দল, কোনো সরকার চাইলে ক্ষমতাকে যেন জমিদারি মনে না করে, যেন পত্তনি মনে না করে, যেন একটা জবাবদিহিতার ক্ষমতা, যেন একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে। এই জায়গা থেকে সংস্কারের বক্তব্যটা এসেছে, সেটাকে ধরে সমস্ত, যদি আপনি মনে করেন যখন আপনার কথাতে পুরো দেশটা চলতে হবে, তার মানে কি, আপনি আমি আজকে বলেছি যে হাসিনার ভূতটা কোনো না কোনো ভাবে আমাদের ঘাড়ে, হাসিনা যেভাবে জবরদস্তি করে চাপিয়ে দিত, আমরা এখন চেষ্টা করছি রাজপথ দখলের মধ্য দিয়ে
আমাদের এজেন্ডাকে জনগণ সবার উপরে চাপিয়ে দেবার জন্য। এটা নিশ্চয়ই কোনো গণতান্ত্রিক মানসিকতা না। এই জায়গা থেকে আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকে।